ফুল, সবুজ ঘাস, ফাঁকা মাঠ, সবজি বাগান এগুলো দেখলেই মনে হয় কিছু মুহূর্তের জন্য থেকে যাই সেখানে। আমার মতো কার, কার এমন হয়? আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রচুর ব্যস্ত হয়ে গেছি। যদিও অনেক আগে থেকেই ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আরও ব্যস্ততা বেড়ে গেছে। আর এই ব্যস্ততার মধ্যে এমন হয়েছে যে একটা মুহূর্ত, একটা সেকেন্ডও আমার নষ্ট করার মতো সময় আমার হাতে আসলেই নেই। আর আমি কখনোই এরকম করে সময়গুলো অযথায় নষ্ট করতে চাইও না। আর দিন শেষে শুধু এটুকুই আমাদেরকে ভাবতে হবে যে আমরা কতটা মুহূর্ত, কতটা সময় দিনের জন্য আর দুনিয়ার জন্য কাজ করলাম। একা হাতে সংসার সামলানো, বাইরের কাজ করা কত যে কঠিন সেটা অনেক আগে থেকেই বুঝেছি। যদিও পরিবার থেকে একদমই আমার বাইরে কাজ করা সাপোর্ট করে না। কিন্তু কোনো উপায়ই নেই আমার হাতে। তারাও জানে যে আমি কেন বাইরে ছুটে বেড়াই আর কেনই বা বাইরের কাজকর্মগুলো করতে চাই বা করি। তাই তো তারাও খুব কষ্ট করে হলেও মেনে নেয়। কিন্তু আমাকে ওইভাবে বাধা দিতে পারে না। আমার কষ্ট দেখেই আমাকে মাঝে, মাঝে বলে, "থাক যেতে হবে না, করতে হবে না।" কিন্তু আমি তো বুঝি তারা কেন এই কথাগুলো বলে। তো যাই হোক, সবকিছুই আমাকে সামলাতে হবে। আর এত ব্যস্ততার মাঝে যদি আমি একটু পরিকল্পনা করে সবকিছু করার চেষ্টা করি, আমার মনে হয় তাহলেই আল্লাহর রহমতে সবকিছুই আমি ঠিকঠাকভাবে করতে পারবো। তবে জানি হ্যাঁ, আমার জীবনে খুব কষ্ট হয় এবং কষ্ট হবেও। তো যাই হোক আর বকবক না করে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে দিনটা যেভাবে শুরু হয় সেটা নিয়ে কিছু কথা বলি। ওর আব্বু যেহেতু গতকালকে বাজার করে রেখেছিল সেগুলোই শুরু করলাম রান্না-বান্না করতে। তো আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ডাঁটাগুলো একটু নিয়ে এসো। তো এই ডাঁটাগুলো কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। এই ডাঁটাগুলোকে কাঠুয়া ডাঁটা বলে। জানি না আমার প্রিয় আপু ভাইয়ারা এই ডাঁটাটা চিনেছেন কিনা? আমাদের এই শ্বশুরের এলাকায় এই ডাঁটাটা খুবই জনপ্রিয়। সবাই খুব পছন্দ করে। আর খেতে বেশ ভালোও লাগে কিন্তু। তো ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিলাম। আর একটু কাঁঠাল রান্না করব। তবে হ্যাঁ, কাঁঠালটা সচরাচর সবাই যেভাবে রান্না করে, আমি কিন্তু আজকে সেভাবে রান্না করতে চাচ্ছি না। একটু অন্যরকম করে রান্না করব। কারণ প্রত্যেকদিন আমি চেষ্টা করি যে যেকোনো একটা রান্না একটু অন্যরকম করতে। আর এটার জন্য আমাকে তো আর আলাদা সময় বের করতে হয় না। আমি তো প্রত্যেকদিন রান্নাবান্না করি। সেই রান্নাগুলোর মাঝেই একটা একটু অন্যরকম কিছু খাবারের টেবিলে আমি রাখতে চাই। এটুকুই আমার শুধু চেষ্টা। আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে সেটুকুই শেয়ার করি। তো এখানে কিন্তু কাঁঠালও আমার সেদ্ধ করা হয়ে গেল। কাঁঠালটাও নামিয়ে রাখলাম। আর এদিকে আমি খুব তাড়াহুড়ো করে সকালবেলা রান্নাবান্না করছি। কিন্তু কি দুর্ভাগ্য দেখেন, ডাঁটাগুলো আমি সেদ্ধ করেছি। এত বেশি লবণ দিয়ে ফেলেছি যে ডাঁটাগুলো আমার পক্ষে খাওয়া একদমই সম্ভব না। তাই তো কি আর করব। ঘরে ২ টা ঝিঙ্গা ছিল, একদম শক্ত, শক্ত বুড়া, বুড়া ঝিঙ্গা। সেই ঝিঙ্গাগুলোকে বিছি ফেলে দিয়ে আমি আবারও লবণ ছাড়া সেদ্ধ করতে দিলাম। দেখা যাক কিভাবে আমি লবণ কমাতে পারি। আর কাঁঠালগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে এই ফাঁকে আমি কাঁঠালগুলো একটু ম্যাশ করে রেখে দিই। তারপরে চিন্তা করব ওটাও কি করা যায়। আর যেহেতু মাছ এনেছিল, সেই মাছগুলো কিন্তু আমি একটু পাঙ্গাসের মাছ। এই মাছটা আমি একটু ভাবছি এ ফাঁকেই ভেজে রেখে দিই। একটু, একটু করে কাজ আগিয়ে নিই। আর এভাবেই রান্নাঘরে ঢুকে একবার এটা একবার ওটা এভাবে কাজগুলো আমি এগিয়ে নিই। তাহলেই আমার সময়ের মধ্যে সব কাজ শেষ হয়ে যায়। তো আমি সকালবেলা একদমই খাবারগুলো কিন্তু খেতাম না। এটা আমার খুবই একটা বাজে বদঅভ্যাস ছিল। আর এখন আমি সকালবেলা খাবার আসলেই খাচ্ছি। তবে এই খাওয়ার সময়টাও আমাকে খুব কষ্ট করে বের করে নিতে হচ্ছে। ওই যে নিজের প্রতি খুব বেশি অবহেলা করি। আমরা মেয়েরা এমনই। আমাদের প্রতি আমরা একদমই যত্ন নেই না। এই অবহেলাটা আসলে আমাদের করা মোটেও উচিত না। কারণ নিজের শরীর যদি ঠিক না থাকে তাহলে আমি ঘরে বাইরে কিভাবে কাজ করব সমানভাবে বলেন? আমাকে তো দেখার কেউ থাকবেও না দিন শেষে। তো যাই হোক আমি বকবক করতে, করতে কিন্তু ডাঁটাটাও রান্না করে নিলাম। ওই ঝিঙ্গাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ডাঁটার সঙ্গে দিয়ে একসঙ্গে তেলে দিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এবার টেস্ট করে দেখলাম যে আমার বুদ্ধিটা বেশ কাজে লেগেছে। ডাঁটাগুলো লবণ ছাড়া সেদ্ধ করে দেওয়াতে একদম ডাঁটার ভেতরের লবণগুলো কিন্তু ঝিঙ্গার সাথে মিশে অনেকটাই লবণ কমে গেছে এবং এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে।
আমার মতো এরকম করে একটু বুদ্ধি খাটিয়ে যদি তরকারিতে লবণ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনারাও লবণ এভাবে কমাতে পারেন। আমি জানি আমার প্রিয় আপুদের আমার চাইতে অনেক সুন্দর, সুন্দর টিপস আছে লবণ কমানোর। হয়তো সেটা আমি জানি না, তাই আমি আমার মতো করে এই টিপসটা ফলো করলাম বা করলাম। যাই হোক, এখানে একটু টমেটো, মসলা-টসলা সবকিছু দিয়েছি। যা, যা দেয়া লাগে দিয়ে ওগুলো ভেজে নিলাম। নিয়ে সেই ম্যাশ করে রেখেছিলাম কাঁঠাল, সেই কাঁঠালটা কিন্তু আমি দিয়ে দিলাম। এই কাঁঠালটা আজকে আমি ভর্তা করব। আর আমার কেন জানি খাবার টেবিলে একটু ভর্তা অথবা চচ্চড়ি এই ধরনের ঝাল, ঝাল কিছু না থাকলে ভালোই লাগে না। তাই তো চেষ্টা করি এত ব্যস্ততার মাঝেও খাবার টেবিলে একটু ঝাল, ঝাল কোনো কিছু রাখার। সেটা ভর্তা, চচ্চড়ি বা যেটাই হোক না কেন। তো এখানে কিন্তু আমি কাঁঠালের সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু কিন্তু গরম মসলাও দিয়েছিলাম। আর এটা এখন এই যে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। মনেই হচ্ছে না যে এইটা আমি কাঁঠাল রান্না করছি। না দেখে বোঝা যাচ্ছে, না খেয়ে বোঝা যাচ্ছে। খেয়েও কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। আর এদিকে কিন্তু আমি মাছগুলো ভাজতে দিয়েছিলাম। তো এখান থেকে কয়েকটা মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। আর কয়েকটা রেখে দিয়েছি। জুবাইর মাছ ভাজা খাবে তাই। কারণ ও তো আবার মাছ খেতে চায় না। আর যেহেতু ভাজা খেতে চাইছে, তাই তো ওর জন্য আমি মাছ ৩ পিস ভেজে রেখে দিলাম। আর যে কয়েকটা মাছ উঠিয়ে রেখেছি সেটা আলু দিয়ে রান্না করব। এই তো এই ফাঁকে আমি অফ ক্যামেরায় কিন্তু আলু দিয়ে মাছটাও রান্না করে নিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে বলাই হলো না। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। তো সবশেষে চলে আসলাম খাবার খেতে। ইদানিং খাবার খাওয়াটা শেয়ার করতেই পারি না। কারণ একদম তাড়াহুড়ো করে খাই। কখন যে খাই, কখন কি করি সেটা মানে আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, একা একাই বসে, বসে খাচ্ছি। ওদের খাওয়া হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আজকের মতো এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।